জীবনে এগিয়ে থাকার ৪১টি নিয়ম। ১. গোপনীয়তাই তোমার শক্তি। যেটা অন্য কেউ জানে না সেটা কখনো কেউ নষ্টও করতে পারবে না। নিজের ব্যক্তিগত জীবনকে সবসময় গোপন রাখার চেষ্টা করো, কারণ সবাই তোমার মঙ্গল চায় না। ২. একাকিত্ব তোমার জীবনেরই একটা অংশ। এই একাকিত্বকে ভয় না পেয়ে সবসময় উপভোগ করার চেষ্টা করো, এতে করে তোমার আত্ম-উন্নতি সুযোগ বেশি পাবে। ৩. সবকিছুই কিন্তু ক্ষণস্থায়ী। জীবনে চলার পথে উত্থান আসবে, সাথে পতনও আসবে, আর এই কারণে সব সময় বাস্তববাদী এবং বিনয়ী থাকার চেষ্টা করো। ৪. প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো একটা কারণে নিজেরা ভেতর থেকে খুব শক্তভাবে লড়াই করে যাচ্ছে। যতটা সম্ভব সদয় হও, এতে তোমার কোনো কিছুতেই কোনো কমতি হবে না। ৫. জীবনসঙ্গী বেছে নেওয়ার সময় কখনোই শুধু সৌন্দর্য না, সেই মানুষটার মূল্যবোধও দেখো, কারণ সেই মানুষটাই হবে তোমার প্রতিচ্ছবি। ৬. তোমার মানসিক শান্তি সবার আগে, আর এটা ঠিক রাখার জন্য মাঝে মাঝে একটু স্বার্থপর হওয়াও প্রয়োজন। ৭. সময়ের কোনো অভাব নাই, শুধু দরকার কম বিভ্রান্তি। ফোকাস করো, সফলতা একদিন ঠিক ধরা দেবে। ৮. সবার জন্য সময়কে বরাদ্দ করো না, সময় শুধু তাদের জন্যই রাখো যারা সত্যিকার অর্থে তোমাকে মূল্যায়ন করে। ৯. যে মানুষগুলো তোমার প্রতি কৃতজ্ঞ এবং শ্রদ্ধা করে তোমার সময় তুমি শুধু তাদের সঙ্গেই থাকো। সম্মানের জন্য কখনো কারোর কাছে অপেক্ষা করার কোনো দরকার নাই। ১০. নিজেকে ভালোবাসা কোনো আত্মকেন্দ্রিকতা নয়, বরং এটা নিজের প্রতি দায়িত্ববোধ। ১১. যারা তোমার বোঝা হালকা করে তাদেরকে তুমি আঁকড়ে ধরো, এমন মানুষ কিন্তু খুবই বিরল। ১২. সঠিক মানুষ তোমাকে এগিয়ে নেবে, আর ভুল মানুষ তোমাকে টেনে নামাবে। আর এই কারণেই যখন বন্ধু বান্ধব বানাবে তখন একটু বুঝে শুনে তারপরে বানাবে। ১৩. মানসিক শান্তি এই দুনিয়াতে সব থেকে দামি একটা সম্পদ, তাই যে কোনো মূল্যে এটাকে রক্ষা করো। ১৪. ভালোবাসার পেছনে ছুটবে না, বরং নিজের জীবনকে উপভোগ করো। সঠিক মানুষ আপনা আপনি চলে আসবে। ১৫. তেমন কাউকে খুঁজে নিও যে তোমার সঙ্গে এগিয়ে যেতে চায়। ১৬. পশ্চাতাপ নয়, জীবন থেকে শিক্ষা নিতে শেখো। তোমার জীবনের ভুল থেকে তুমি শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাও। ১৭. তোমার জীবনসঙ্গী এমন হওয়া উচিত যে তোমাকে নিয়ে গর্বিত থাকবে সব সময়। ১৮. জীবনে কঠিন সময় আসবেই, কিন্তু কখনো হাল ছেড়ো না। ১৯. ক্লান্ত লাগলে বিশ্রাম না, কিন্তু কখনো স্বপ্নের পথ থেকে সরে যেও না। ২০. কিছু কিছু সময় কিছু কিছু কারণে নিজেকে সবার থেকে আড়ালে রাখতে হয়, আরো শক্তিশালী হয়ে নিজেকে সামনে আনার জন্য। ২১. অন্যদের সফলতা দেখে নিজেরা একটু শিক্ষা নিও, তবে অন্যদের ভুল থেকেও শিক্ষা নিতে ভুলে যেও না। ২২. অন্য কারোর কাছ থেকে যে কোনো আশা করা বন্ধ করো, তাহলে মানসিক শান্তির কোনো অভাব হবে না। ২৩. সবকিছু একদিন ঠিক হয়ে যাবে, এমন ইতিবাচক কথা বলতে শেখো এবং মানতে শেখো। ২৪. অবিরাম চেষ্টা চালিয়ে যাও, সফলতা একদিন ঠিক ধরা দেবে। ২৫. পারস্পরিক প্রচেষ্টার চেয়ে আকর্ষণীয় আর কিছু নেই। ২৬. যেখানে তোমার মূল্য নেই সেখানে বেশি ভাবার কোনো দরকার নাই। ২৭. যদি কেউ তোমাকে সাহায্য না করে তাহলে নিজের পথ তুমি নিজেই তৈরি করো। ২৮. নিজের উন্নতিতে সব থেকে বেশি বিনিয়োগ করো। ২৯. সত্যিকারের আলোচনায় কখনো ভুল বোঝাবুঝি থাকতে পারে না। ৩০. আগামীকাল করব, এর মানেই নিজেকে এক ধাপ পিছিয়ে ফেলা। ৩১. আগের মতো থাকার প্রয়োজন নেই, বরং প্রতিদিন নিজেকে আরো আপডেট করার চেষ্টা করো। ৩২. অনেক সময় ধৈর্য ধরাটাই হয়ে থাকে অনেক বুদ্ধিমানের কাজ। ৩৩. সবাই তোমার জীবনকে বুঝবে না, আর এটাই স্বাভাবিক। ৩৪. নিজেকে সারিয়ে তোলো যাতে তোমার অতীত তোমাকে নিয়ন্ত্রণ করতে না পারে। ৩৪. বন্ধুর সংখ্যা কম হলেই চলবে, তবে যারা থাকবে বন্ধু হিসেবে তারা যেন সত্যিকারের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে। ৩৬. যারা সাময়িকভাবে আসে তাদেরকে স্থায়ীভাবে বিদায় জানাও। ৩৭. মানুষ তোমার জীবনে আসবে যাবে, কিন্তু তুমি যেন শক্তভাবে জীবনে দাঁড়িয়ে থাকতে পারো। ৩৮. নিজেকে যদি নতুনভাবে গড়ে তুলতে চাও তাহলে মাঝে মাঝে হারিয়ে যাও। ৩৯. যদি কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে না পারে
তাহলে তারা হয়তোবা তোমার পরিবর্তনকে মেনে নিতে পারবে না। 40, নিজের উন্নতিতে মনোযোগ দাও। 41, কখনোই সেই জায়গায় ফেরত যেও না যেখানে একসময় তোমাকে ভেঙে ফেলেছিল। সামনে সুন্দরভাবে এগিয়ে যাও। তোমার সেই সেরা দিনগুলো এখনো তোমার জীবনে আসেনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।